হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো দিয়া যাবে এখন আঁকতে, তো দিয়াকে রেডি করে দিই। এতক্ষণ কাজ করছিলাম, ওই স্কিন পিনিংয়ের কাজ করছিলাম। তোমরা তো জানোই যে মাঝে মধ্যে করি, সেই কাজগুলো করছিলাম। আর এখন সময় হয়ে গেছে দিয়ার ড্রয়িং ক্লাসে যাওয়ার জন্য। ওকে রেডি করে দিয়ে তারপর আবার বাদবাকি কাজগুলো করব। চলো তাহলে ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো। এই মানা, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দিয়া এখন যাবে ড্রয়িং ক্লাসে, তাই দিয়াকে রেডি করে দিচ্ছি। মানা হাই করো। হাই। দিয়াকে রেডি করে দিই। দিয়ার কি করে হেয়ার স্টাইল করি দিয়াকে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। না দাঁড়া লাগছে আসতে গেলে আনতে গান বলবো না কি চলতে রে মেরে কিসে কিসে না না স্কুলে কি গান কি যেন গান যেন একটা করছিলিস না, বসন্তের একটা কি গান? না বসন্ত না, ধর না ধর না না ওই যে ওই ঘরে নাচ করছিলিস, বহিল সুখী কৃতি দাঁড়াইল ওই ঘরে ডান্স করছিলিস না একটা কি গানে? ফাগুনের মনায় মন মাতানো মহুয়ায় রঙি খেলে এই গান উড়ে নেশা কোন আকাশে উড়ে যায়। এটা কে কিনে দিয়েছে আজকে? আনু। দিয়া দুর্গাপুজোর কেনাকাটি, সাজগোজের জিনিস কেনাকাটি শুরু হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আনু কিনে দিয়েছে। এই ফোনটা আছে তো, মানে ফোন আছে। আর এই ক্লিপটা দেখা, এই ক্লিপটাও কিনে দিয়েছে। কি ঘরে দেখ, ঘরে দেখে দেখি 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 ঘোর। চুল বাঁধতে গেলে যত সমস্যা নাকি তো। দেখ এদিকে দুটো সাদা সাদা দুটো ক্লিপ, আর পেছনেটাকে দেখো এই এদিকে একটা জুটি বেঁধে দিয়েছি। দাঁড়া ইয়ে বোধ গরমে একদম ঘেমে গেছে। জলের বোতল নিবি, ঠিক আছে? আর এইটা কি না জলের বোতল না, তাড়াতাড়ি না। কটা বাজে দেখ, 4:35। আমার কাছে দে। যেটা বারণ করা হবে সেটাই করবে বেশি। এখন লিপ জেল দিচ্ছে, লিপ জেল। হয়েছে তোর? দেখ কোথায় টাটা। ব্যাগের মধ্যে নে। থামে আগে যাক, তারপরে রাস্তার ধারে দাঁড়াবি। একটা মানুষ পেছনের দিকে সামনের দিকে নিয়ে এখন দুটো নজর দিতে দিতে একটা খাচ্ছি। তো বন্ধুরা, দিয়া ও ঠামির সাথে আঁকতে চলে গেল। আমি এখন ঘরের কাজগুলো করে নেব। চলো তাহলে। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, এটা কাজটার জন্য বের করেছিলাম, তাই সব এদিকে বালিশ কাঁথা এদিকে চেয়ারে রেখে দিয়েছি। আর এখন এই কভারটা পাতবো, বেড কভারটা পাতবো। এইটা ব্লু কালার, স্কাই ব্লু কালারটা ভীষণ ভালো লাগে বেডে পাতলে। তো চলো।
তো বন্ধুরা কাপড়টা পেতে নিই। বেড কভারটা তো এমনি পাতলে তো একদম খুলে যাবে, মানে এদিক ওদিক হয়ে যাবে, তার জন্যই এই কোনায় কোনায় গিট বেঁধে দেবো। কেননা এটা আমি জানতাম না, ইউটিউবে একজনের ভিডিও দেখে, সেও একজন ইউটিউবার, তার ভিডিও দেখে সে লাইফস্টাইল ব্লগ করে, তো তার ভিডিও দেখে আমিও শিখে গেছি। এটা সত্যি খুব কার্যকরী, একদম সরে না, যেমন কি তেমন যেমনভাবে বেড কভার পাতবো তেমন করে সেট হয়ে থাকে বিছানার সাথে। তাহলে আমিও এভাবে পেতে নিই, দেখবো কতটা কতটা সুন্দর লাগে। আর বেড কভার দেখবে একটু টান টান থাকলে বেশ ভালো লাগে, তাই না? ঘরের মধ্যে বেড কভার বিছানাটা যদি গোছানো থাকে, সেরকম কিছুই না, শুধু বেডশিটের কোনায় কোনায় গিট বেঁধে গদির নিচে দিয়ে দেওয়া, আর কিছু না। আজকে শুধু সারাদিন মাঝে মাঝে শুধু বৃষ্টি আসছে। এমন রোদ উঠছে, রোদ উঠতে হঠাৎ করে বৃষ্টি আসছে। দেখো বেডশিটটা আমার পাতা হয়ে গেছে, কতটা সুন্দর টান টান হয়ে রয়েছে। তো বন্ধুরা এই দেখো আমি এইভাবে পেতে নিলাম, কতটা সুন্দর লাগছে। আর এই স্কাই ব্লু কালারটা তো আমার ভীষণ ভীষণ ভালো লাগে। এবার বালিশের কভারগুলো চেঞ্জ করে নেবো, তাহলেই হয়ে যাবে। চলো টাটা সবাইকে।